এতদিন শুনে আসলাম আপনি অনেক বড় মাপের একজন উস্তাদা। আপনার দাওয়াতে অসংখ্য নারীরা পর্দা করেছে। কিন্তু কালকে লাইভ দেখে আমি হতবাক হয়ে গেলাম যে এটা কোন ধরনের পর্দা? আপনার কারণে যদি এরকম পর্দায় হয় আর আপনি যদি এত বড় উস্তাদাই হন, আপনার পর্দার এই অবস্থা কেন? যেখানে আপনার চোখের ২ সাইড, ২ চোখ, ভরু সবকিছু দেখা যাচ্ছে। এমনকি আপনার কণ্ঠ যেভাবে আপনি কথা বলছেন সেটা শোনা যাচ্ছে, আপনি কান্নাকাটি করতেছেন, আপনার শরীরের অবয়ব বোঝা যাচ্ছে। এটা কি আপনার পর্দা? এটা কি আপনার আল্লাহর ভয়? আপনি লক্ষ, লক্ষ মানুষের সামনে এভাবে কিভাবে আপনাকে রিপ্রেজেন্ট করলেন? সাইফুল সাগর ভাই কি আপনার মারহাম? তার সাথে আপনি এভাবে কিভাবে কথা বললেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আপনার কণ্ঠে পর্দা দিয়েছে। পরপুরুষের সাথে আপনার কথা বলতে হবে কর্কশ ভাষায়। আপনি কর্কশ ভাষায় কথা না বলে আপনি নরম সুরে কথা বলছেন যেন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যায়। খাস পর্দা কোনটাকে বলে? আপনার চোখও দেখা যাবে না। শুধুমাত্র যদি রাস্তায় উষ্টা খাওয়ার কোনো উপক্রম থাকে তাহলে আপনি হয়তো চোখটা খোলার অনুমতি ইসলাম দিয়েছে। কিন্তু এভাবে আপনি জনসম্মুখে এসে আপনার ব্যক্তিগত, আপনার ফ্যামিলিগত, আপনার স্বামীর সাথে কি করেছেন সেটা পর্যন্ত আপনি লাইভে এসে বলে দিলেন এবং কান্নাকাটি করছেন। এটা কি ইসলাম বৈধতা দিয়েছে? এটা কি আপনার জেনার গুনাহ হয়নি? এটা কি আপনাকে ইসলাম বৈধতা দিয়েছে? এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে ওই জায়গায় আমার আপত্তি বা প্রশ্ন। তো বিয়ে করবে, ওকে ঠিক আছে, এটা তো আমি একটু আগে বললাম যে আমি মেনে নিছি। এটা তো আমি মেনে নিছি, আমি বারবার বলছি তুমি করো, আমাকে কেন ইনভলভ করো, আমার দ্বারা তো এটা পসিবল না। সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে, ওভাবে জানছে, সে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে। আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি, আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে আমি, তুমি আমার পুরো দুনিয়া। আমি কেমনে পারি? আমি কিভাবে পারবো? আমি কেন ঠিক করবো? তুমি করো যা ইচ্ছা, যেখানে যার সাথে ইচ্ছা থাকো। আমি কেমনে পারবো? অনেক বলছি কিন্তু সে আমাকে পেন পেন পেন। ভিডিওতে আপনি দেখতে পেলেন যে আমাদের উস্তাদা তিনি বলছেন আমি কখনো এটা মেনে নিতে পারবো না, আমাকে এটা তুমি বইলো না। সে কাঁদতেছে কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসছি। আরে ভাই, এই কথাটা তো দ্বিতীয় স্ত্রী বলার অধিকার রাখেন, এটা প্রথম স্ত্রী বলতে পারে। প্রথম স্ত্রী বলে এটা মেনে নেওয়া যাবে? আপনি একজনের ঘরের ভাগ নিয়ে আপনি এখন আরেকজনকে ভাগ দিতে যাচ্ছেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছে যদি তোমাদের চাহিদা থাকে, যদি তোমরা পারো ২, ৩, ৪ করো, যদি না পারো তাহলে একে যাও। এগুলো আপনি একটি খোটা যুক্তি দিয়েছেন। ভিডিওটি দেখুন। এমন কোনো বিধান না যে বিধান আমার মানতেই হবে, না মানলে আমি জাহান্নামে চলে যাব, এটা ফরজ কোনো বিধান না। আমি নিতে হুম। পারি না। যেমন ধরেন, আমি আপনাদের একটা উদাহরণ দেই। অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না, তাই বলে কাঁঠাল খাওয়া না জায়েজ না, কাঁঠাল খাওয়া হুম। জায়েজ। কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না, এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খাইলে মুনাফেক হয়ে যাবা বা মুরতাদ হয়ে যাবা? তিনি বলে উস্তাজা তিনি কিসের সাথে কি মিলালেন? কাঁঠাল খাওয়া জায়েজ এটার সাথে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার একটি আয়াতকে তুলনা করলেন। কাঁঠাল খাওয়া যায়, সব জায়েজ কি খেতে হয়? তাহলে বিয়ে করা যায়, সব জায়েজ কি করতে হয়? আরে ভাই, যার দরকার, যার প্রয়োজন, যে পারবে সে করবে। এখন বর্তমান সৌদি আরবের ফতোয়াটা কি? যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি, যার সামর্থ্য আছে, স্ত্রী